প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কর্ণফুলী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর 2020-2021 সালের শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে আজকে স্বাগতম। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের অর্থনীতির প্রাথমিক ধারণা নিয়ে আলাপ করব। এখন আমাদেরকে জানতে হবে অর্থনীতি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ অর্থনীতির সংজ্ঞা। সাধারণত অর্থনীতি বলতে আমরা বুঝি অর্থনীতির যে শাস্ত্রে অর্থনীতির কার্যকলাপ নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলে। অর্থাৎ মানুষের অভাব অসীম এবং সম্পদ সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সম্পদের সাহায্যে মানুষের অসীম অভাব পূরণ করতে মানুষের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যা সমাধান করতে যে শাস্ত্রে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলে অর্থনীতি। বিভিন্ন অর্থনীতিবিদ অর্থনীতি কাকে বলে বা অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন, তবে তাদের মধ্যে অন্যতম অর্থনীতিবিদ হচ্ছেন অধ্যাপক এল রবিন্স। অর্থনীতি সংজ্ঞা সম্পর্কে তিনি যে বক্তব্য প্রদান করেছেন তার বক্তব্যটি সর্বজন স্বীকৃত বা গ্রহণযোগ্য। তিনি তার বক্তব্য বলেছেন অর্থনীতি সংজ্ঞায়, ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার as a relationship between ends and scarce means which have alternative uses. I repeat again, economics is a science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses. অর্থাৎ তিনি তার বক্তব্যে বলেছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা সীমাবদ্ধ সম্পদের সাহায্যে মানুষের অসীম অভাব পূরণে এবং সীমাবদ্ধ সম্পদগুলো বিকল্প ব্যবহারের মাধ্যমে মানুষের অসীম অভাব পূরণে মানুষের আচরণ যে বিশ্লেষণ করে তাকে বলা হয় অর্থনীতি। আমি আবারও বলছি, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা সীমাবদ্ধ সম্পদের সাহায্যে মানুষের অসীম অভাব পূরণে মানুষের যে আচরণ বিচার বিশ্লেষণ করে তাকে বলা হয় অর্থনীতি। এখন অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা থেকে আমরা তিনটি বৈশিষ্ট্য পাই। এক হচ্ছে অভাব অসীম, ওয়ান্স আনলিমিটেড। নাম্বার 2, সম্পদ সীমিত, রিসোর্স লিমিটেড। নাম্বার 3, সম্পদগুলোকে বিকল্প
ব্যবহার করা যায়, অর্থাৎ রিসোর্স অল্টারনেটিভ ইউজেস। মানুষের অভাব অসীম, সম্পদ সীমাবদ্ধ, কিন্তু এই সীমাবদ্ধ সম্পদগুলো ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক সমস্যার সমাধান করে থাকি। মানুষের একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব দেখা দেয়। তার কারণ হচ্ছে মানুষের ভোগের মাত্রা দিন দিন বাড়ে এবং মানুষের জীবনযাত্রার মান দিন দিন বৃদ্ধি পায়, কিন্তু সম্পদ সীমাবদ্ধ। এই সম্পদগুলো মানুষের অভাবের গুরুত্ব অনুসারে বিকল্প ব্যবহারের মাধ্যমে আমরা অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারি। অর্থনীতির বিভিন্ন তত্ত্বগুলো সঠিকভাবে উপলব্ধি করার জন্য 1933 সালে সুইডেনের অর্থনীতিবিদ র্যাগনার ফ্রিস অর্থনীতিকে দুই ভাগে বিভক্ত করেছেন। নাম্বার 1 ব্যষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স। নাম্বার 2 সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স। এখন ব্যষ্টিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি? ব্যষ্টিক অর্থনীতি বলতে আমরা বুঝি অর্থনীতির যে শাস্ত্রে অর্থনীতির প্রতিটি এককের বিষয়ের বিশ্লেষণ করে তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। যেমন ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত সঞ্চয়, ব্যক্তিগত ভোগ ইত্যাদি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ। অপরদিকে সামষ্টিক অর্থনীতি বলতে আমরা বুঝি যে অর্থনীতির সামগ্রিক বিষয় বা জাতীয় পর্যায়ে নিয়ে আলোচনা করে তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। যেমন সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি ইত্যাদি। ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি পারস্পরিক সম্পর্কযুক্ত হলেও এই দুইটির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এই যে সকল দৃষ্টিকোণ থেকে এই পার্থক্যগুলো পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে নাম্বার 1 সংজ্ঞাগত পার্থক্য, নাম্বার 2 আলোচনাগত পার্থক্য, নাম্বার 3 স্থলগত পার্থক্য, নাম্বার 4 পরিধিগত পার্থক্য, নাম্বার 5 বিশ্লেষণগত পার্থক্য, নাম্বার 6 পারস্পরিক সম্পর্ক পার্থক্য, নাম্বার 7 চিত্রগত পার্থক্য, নাম্বার 8 সিদ্ধান্তগত পার্থক্য, নাম্বার 9 ভারসাম্যগত পার্থক্য, নাম্বার 10 অর্থনৈতিক অবস্থাগত পার্থক্য, নাম্বার 11 অনুমতি সত্ত্বগত পার্থক্য, নাম্বার 12 গুরুত্বগত পার্থক্য। এখন যে সকল দৃষ্টিকোণ থেকে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পার্থক্য নির্ণয় করা হয় সে সমস্ত বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলাপ করব। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতির যে শাখায়
প্রতিটি এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন ব্যক্তিগত চাহিদা, যোগান ইত্যাদি। সমষ্টিগত অর্থনীতি, অর্থনীতির যে শাখায় সামগ্রিক বিষয় বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। যেমন সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান ইত্যাদি। আলোচনাগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয়। সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। চলকগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি কোনো দ্রব্যের চাহিদা, যোগান, দাম ইত্যাদি ইত্যাদি। সামষ্টিক অর্থনীতি সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান, জাতীয় আয় ইত্যাদি। পরিধিগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি ইহার পরিধি সংকীর্ণ বা ক্ষুদ্র। সামষ্টিক অর্থনীতি ইহার পরিধি বৃহৎ বা ব্যাপক। বিশ্লেষণগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি এক্ষেত্রে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়সমূহ বিশ্লেষণ করা হয়। সামষ্টিক অর্থনীতি এক্ষেত্রে সমগ্র অর্থব্যবস্থার আচরণ বিশ্লেষণ করা হয়। পারস্পরিক সম্পর্কগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি এক্ষেত্রে অর্থনৈতিক ঘটনাসমূহের মধ্যে তেমন কোনো সম্পর্ক থাকে না। সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অর্থনৈতিক ঘটনাসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। চিত্রগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির আংশিক চিত্র পাওয়া যায়। অপরদিকে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। সিদ্ধান্তগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অপরদিকে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ভুল হওয়ার সম্ভাবনা কম। ভারসাম্যগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায় না। অপরদিকে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায়। অনুমিত সত্য ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতির বিশ্লেষণের ক্ষেত্রে অনুমিত সত্যের প্রযোজ্য হয়। অপরদিকে সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণের ক্ষেত্রে অনুমিত সত্যের প্রয়োজন হয় না। গুরুত্ব। ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কোনো একক খাত বিশ্লেষণের জন্য ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। অপরদিকে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সামগ্রিক অর্থব্যবস্থা বিশ্লেষণের জন্য সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্যের মধ্যে এগুলো হচ্ছে মৌলিক পার্থক্য। এই মৌলিক পার্থক্যগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। যদি এই দুইটি মৌলিক পার্থক্যের মধ্যে সুস্পষ্ট ধারণা থাকে তাহলে অর্থনীতি বিষয়ের বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের অনেক সহজ হয় এবং কোনো একটি দেশের প্রকৃত অর্থনৈতিক চিত্র উপস্থাপন করতে
সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হয়। তোমাদের আজকে আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই। আশা রাখি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।